پیامبر چیکارش کردن؟ অতঃপর প্রিয় নবীকে কি করলেন কি? حضرت در واقع آمنه پیامبر رو پیش خودش نگه داشت. হযরত আমিনা কি মহানবীকে নিজের কাছে রাখতে পেরেছিলেন? عبدالمطلب از دنیا رفت. আব্দুল মুত্তালিব তো মারা গেলেন। پیامبر رو به کی سپرد؟ তখন মহানবী কার কাছে রাখলেন? به حضرت ابوطالب پدر حضرت علی علیه السلام. হযরতে আলীর পিতা আবু তালেবের কাছে রাখলেন। پیامبر رو برای فرستادن اطراف مدینه پیش حلیمه سعدیه برای شیر خوردن. এবং মদিনার পার্শ্ববর্তী একটি গ্রামে হালিমার কাছে প্রিয় নবীকে রাখলেন। حلیمه سعدیه یک خانواده فقیری بودن. এবং হালিমা সাদি একটি গরিব পরিবার ছিল, سرشناس نبودن. খুব পরিচিত এমন পরিবার ছিলেন না। چرا پیامبر رو فرستادن بیرون؟ কেন প্রিয় নবীকে মক্কার বাড়ি রাখলেন? چون در مکه در امان نبود. কারণ মক্কাতে তিনি নিরাপদ ছিলেন না। یهود میخواست او رو بکشه. কারণ ইহুদিরা এই ছোটবেলা থেকেই তাকে হত্যা করার জন্য আর কি চেষ্টা করছিল। پنهان کردند و کسی نمیدانست که پیامبر رو به فردی به نام حلیمه سعدیه خانواده فقیری دادند در بیابانها. অতএব প্রিয় নবীকে গোপন অবস্থায় সেই হালিমে সাদিকা দিয়েছে, কেউ জানতো না যে প্রিয় নবী কোথায় আছেন। اینکه میگن در تاریخ مرسوم بود بچه‌هاشون رو میدادن به دایه، اینا همه حرفایی است که زده شده، اشتباهه. মানে এই যে বলা হয় যে একটা ব্যাখ্যা করা হয় যে আরবদের ওই বাচ্চাদেরকে ছোট বয়সেই দইয়ের কাছে দেওয়া হতো যাতে দুধ পান করানোর জন্য, এটা এমনি গুজব পুরানো হয়েছে মূলত। এটা حضرت حمزه همسن پیامبر بود، به دایه دادنش نه. হযরত হামজা তারও বয়স তো প্রিয় নবীর বয়স সমান বয়স, তাকে কি দিয়েছিল ওই দইয়ের কাছে দুধ খাওয়ানোর জন্য? حضرت جعفر، حضرت علی، حضرت عقیل همه فرزندان حضرت ابوطالب بودن. اینا رو به دایه دادن نه، همشون تو مکه پیش مادر پدرشون بودن. হযরত জাফর, হযরত আকিল এনারা তো ওই মক্কায় ছিলেন, তাদেরকে দিয়েছিল দইয়ের কাছে দুধ খাওয়ানোর জন্য। এরা মক্কাতে ছিল, পিতামাতার কাছে ছিল। آدم که بچه‌شو به دایه نمیده که بره دایه، اون موقع هم که رفت و آمد نبوده که بتونه هی بره و بیاد و نگاه بکنه. মানে কোনো মানুষ তার নিজের সন্তানকে দাইমের কাছে দেবে না, দূরে চলে যাবে, কারণ মানুষ তার বাচ্চাকে নিজের কাছে রেখে দেখাশুনো করবে, আর তখন তো পথ দূরে ছিল, যাওয়া আসা সম্ভব ছিল না। پیامبر رو پنهان کردند. মূলত প্রিয় নবীকে একটু গোপন অবস্থায় রাখার জন্য মক্কা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। بعداً میدونید اون کسی که پیامبر رو مسموم کرد یک زن یهودیه بود. আপনারা জানেন যখন প্রিয় নবীকে বিষ খাওয়ানো হয়েছিল, সেও একটা ইহুদি মহিলার মাধ্যমে খাওয়ানো হয়েছিল। شما میدونید دست گوسفند رو در واقع به سخن در اومد، گفتش که من رو نخور، من مسموم هستم. پیامبر لقمه‌ای به تو دهان گذاشته بودن، سریع اون لقمه رو بیرون انداختن. এবং দুম্বার মাংসের একটা টুকরা দেওয়া হয়েছিল বিষাক্ত করে আর কি। যখন প্রিয় নবী মুখে দিয়েছেন, তখন সেই মাংস নিজেই কথা বলছে যে হে নবী, আমাকে খেয়েন না, যে আমাকে বিষাক্ত করা হয়। তখন দ্রুত প্রিয় নবী সে মুখ থেকে বের করে দিলেন। خب پس میبینید یهود چجوری دنبال پیامبر بود. তাহলে আপনারা বুঝতে পেরেছেন ইহুদি কিভাবে পদে পদে প্রিয় নবীকে মারার জন্য চেষ্টা করেছিল, اما نتوانستند. কিন্তু তারা সক্ষম হয়নি। خدا میخواست، اونها نمیخواستند. অর্থাৎ আল্লাহ চাইতেন কিন্তু তারা চাইতো না। خدا غالب شد. আল্লাহ বিজয় লাভ করেছেন। جریان امام زمان هم همینه. ঠিক ইমাম মাহদী আলাইহিস সালামের ঘটনা একই ঘটনা। امام حسن عسکری در واقع به دنبال این بودند که فرزند امام حسن عسکری را که میدونستند 12مین امام هست از بین ببرند. ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম তিনি জানতেন যে তার সন্তান 12তম ইমাম যদি উনি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে তাকে শেষ করে ফেলবে। اما خدا نمیخواست این امر انجام بشه কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইনি যে এই ঘটনাটা ঘটুক, و یهود نتونستند. আর ইহুদি এই জন্য পারেনি। فکر نکنید یهود مستقیما بدون نقاب میاد. یهود دائما در حالت خفی و پنهان و پشت سر وارد میشه. ভাববেন না যে ইহুদিরা প্রকাশ্যে ইহুদি চেহারা নিয়ে আসবে না, তারা সব সময় গুপ্ত অবস্থায় গোপনীয়তা রক্ষা করে এবং পিছন থেকে আসবে। هیچ وقت خودش تنها نمیاد جلو. এবং কখনো সে নিজে একা আসে না তারা। الانم پشت سرش آمریکاست. আর বর্তমানে তো আপনারা জানেন যে আমেরিকা তার সাথে পেছনে আছে। اگه آمریکا دست از سرش برداره یهود هیچ قدرتی نداره. যদি আমেরিকা তার সমর্থন ইহুদিদের থেকে সরিয়ে নেয়
তাহলে সে নিজে একা কিন্তু কিছুই করার সুযোগ اما নাই। یک یهود یک قدرتی داره তবে ইহুদি জাতির একটা শক্তি আছে, و باید به این قدرت و برنامه ریزیش واقعا گفت احسنت. আর তাদের এই যে মানে জাতিগত যে শক্তি, এটাকে বলা উচিত বাহ, عجب موجوداتی هستن. মানে এরা বিস্ময়কর এক হচ্ছে জন্তু। شما میگید مدینه پر یهودی بودش، تعجب میکنید. আপনারা তো জানেন যে মদিনায় ইহুদিতে ভরা ছিল। مدینه انقدر توش یهودی بود. কেন প্রশ্ন করতে পারেন যে মদিনায় কেন ইহুদিরা এভাবে বসতি স্থাপন করে? سه تا قبیله بنی قینقاع، بنی نذیر و بنی قریظه، سه تا قبیله در مدینه بودن که یهودی بودن و بازار مدینه به دست یهود بود. আপনারা জানেন যে মদিনায় ইহুদিদের তিনটি গোত্র, বনি কারাইজে এবং হচ্ছে নাজরান, আরেকজন নাম বললো আর কি, এরা ছিল, এমনকি সেই মদিনার বাজারও ছিল এদের হাতে। یک ساختمون بزرگی داشتن به نام اتم که این اتم یک چیز مثل بین قصر و قلعه بود. 70 تا از این اتمات توی مدینه بود، فقط مال یهود. এবং হচ্ছে মদিনায় একটা বিশাল একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদটা দেখতে অনেকটা প্রাসাদের মতো, আবার হচ্ছে দুর্গের মতো। তো ঠিক এরকম প্রাসাদ মদিনায় প্রায় 70টা তারা তৈরি করে রেখে দিয়েছিল। عزیزان یهود میدانستند که پیامبر به مدینه می آید، واسه همین قبلا اومدن تو مدینه در کنار دو قبیله اوس و خزرج مستقر شدن برای اینکه بتوانن پیامبر رو از بین ببرن و یا کور بکنن و در واقع کنترل بکنن. আর এই জন্যই তারা আগে থেকে জানতো আমার প্রিয় ভাইরা যে প্রিয় নবী, শেষ নবী মদিনায় আসবে, আর এই জন্য তারা আগে থেকে এসে মদিনায় বসতি স্থাপন করে এবং হচ্ছে ওজ এবং খাজরানের গোত্রের পাশাপাশি এরা এখানে হচ্ছে উৎপত্তি থাকে যে প্রিয় নবী কোন ফাঁকে তাকে হত্যা করবে। حالا به اینم بسنده نکردن. কিন্তু এখানেও তারা ক্ষান্ত হয়নি। بین مدینه تا تبوک اومدن چیکار کردن؟ اومدن قلعه زدن به نام قلعه چی؟ خیبر. এবং শুধু তাই না, তারা মদিনা থেকে তাবুকের আছে যে এলাকা, এর মধ্যবর্তী স্থানে বিশাল একটা দুর্গ তৈরি করেছে। দুর্গের নাম দিল কি? খাইবার। 7 تا قلعه زدن، بزرگترینش قلعه خیبر بود. মানে এখানে তাদের 7টা দুর্গ ছিল, যার মধ্যে সবচেয়ে বড় দুর্গের নাম ছিল খাইবার। چون میدانستند که پیامبر آخرالزمان از این طریق به سوی روم و به سوی بیت المقدس حرکت میکند. তারা জানতো যে শেষ যুগে যে নবী তিনি এই পথেই রোম এবং বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করবেন। برای اینکه جلوی اونو بگیرن اومدن این مانع رو درست کردن. আর যাতে প্রিয় নবী এই পথে যেতে না পারে তাকে বাধা দেওয়ার জন্য তারা এই 7টি দুর্গ তৈরি করেছিল। و شما میدانید که قلعه خیبر رو کی فتح کرد؟ আর আপনারা জানেন যে সেই খাইবারের আছে দুর্গ কে বিজয় লাভ করেছিল? حضرت علی علیه السلام. و این نویدی است در طول تاریخ که اهل بیتیان یهود رو از بین خواهند برد و نه کسی دیگر. এটা হচ্ছে ইতিহাসের একটি ভবিষ্যৎবাণী যে আহলে বাইতের মানুষেরাই হচ্ছে ইহুদি জাতিকে ধ্বংস করবে। تمام دنیا جمع شدن با صهیونیست بجنگند، 6 روز 7 روز همشون رو نابود کرد. আপনারা জানেন যে সমস্ত আরব বিশ্ব ইহুদিদের সাথে লড়াই করেছিল, 5-6 দিন 7 দিনের বেশি তারা টিকে থাকতে পারেনি। یه گروه شبه نظامی مورد حمایت شیعه و یه گروه شبه نظامی شیعه اسرائیل و آمریکا رو به بازی گرفته. এবং আজকে পৃথিবীর একটা ছোট্ট একটা শিয়াদের পৃষ্ঠপোষকতার একটি দল যোদ্ধা, তারা আজকে আমেরিকা এবং ইসরায়েলকে নাকানি চুপানি খাওয়াচ্ছে। عزیزان یهود نقشه هایی میکشه، جاسوسی میکنه، مدیریت میکنه، کیاست به خرج میده، اما به حول و قوه الهی پایان کارشون نزدیک هست. আমার প্রিয় ভাইরা, ইহুদিরা তারা নীল নকশা তৈরি করে, তারা প্ল্যান তৈরি করে, তারা গুপ্তচর বৃত্তির মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে এবং সবশেষে তাদের সেই শেষ পতনের সময় চলে এসেছে। شما نگاه بکنید 2 بار پیامبر سپاه فرستادن برای جنگ موته، اینقدر براشون اهمیت داشت. আপনারা জানেন যে 2 বার যুদ্ধের জন্য মৌতের স্থানে প্রিয় নবী সৈন্য পাঠিয়েছিলেন। یک بار در واقع رفتند و 3 تا از بزرگان فرمانده ها شهید شدند، در واقع عبدالله ابن رواحه، زید ابن حارثه و جعفر ابن ابی طالب. এবং একবার যখন আর কি এই প্রিয় নবীর সেনাবাহিনী গেল,
তিনজন হচ্ছে সেনাপতি তারা শহীদ হয়ে যায়। و بار دوم پیامبر در بستر رحلت بودند و بیماری بودند و آخر عمر شریفشان بود. باز دوباره لشکر اسامت ابن زید ابن حارثه که زید ابن حارثه پدر شهید شده بود در جنگ اول موته، لشکر رو چیکار کردن پیامبر؟ تجهیز کردن. نظر به موته داشتن، نظر به بیت المقدس. এবং দ্বিতীয়বার যখন আমার প্রিয় নবী বিছানায় আছে পড়ে আছেন অসুস্থ এবং জীবনের শেষ মুহূর্তে, তিনি আবার ওসামা ইবনে হারেসের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এবং ওনার ইচ্ছা ছিল যে বাইতুল মুকাদ্দাসের দিকে আছে এই সেনাবাহিনী নিয়ে যাওয়ার। و شما یقین داشته باشید که ما باید نظر به بیت المقدس داشته باشیم. আর আপনাদেরও আছে এই বিশ্বাস আমাদের রাখতে হবে, আমাদেরও যেন লক্ষ্য থাকে কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। و الا یهود نظر به ما خواهد داشت. আর যদি আমরা সেই নজর লক্ষ্য না করি, কিন্তু ইহুদি কিন্তু আমাদেরকে লক্ষ্য করবে, শেষ করবে। این حتم تاریخه، یا ما باید پیروز بشیم یا اونا باید پیروز بشن. আর এটা হচ্ছে ইতিহাসের সেই সন্ধিক্ষণ, হয় তারা বিজয় লাভ করবে নতুবা আমরা বিজয় লাভ করব। یا اونا مکه ما رو میگیرن یا ما بیت المقدس رو میگیریم. তারা হচ্ছে আমাদের মক্কাকে জবরদখল করবে নতুবা আমরা বাইতুল মুকাদ্দাসের উপর আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। حالا دیگه خود دانید. এখন আপনারা নিজেরা বুঝবেন কি করবেন।